বাদশাহ আলমকে উদাহরণ দিয়ে এটা শুধু আসলে বইয়ের পাতায় থাকলে হবে না, বাস্তবতায় তোমাদেরকে এটা দেখাতে হবে যে আমরা শিক্ষককে সম্মান করব, তাদের কথা মতো চলবো, তাহলেই আমরা জীবনে সফল হতে পারবো। সবাই যদি এরকম করি, সবাই এরকম নিয়ে যাবে না ইনশাআল্লাহ। তো আমরা এখন আসলে আজকে যে পরিচয় পত্রটা অর্জন করে যাব, আমরা জানি যে দুজন বিজ্ঞান হলে পরিত্যাজ্য, এটা আমি তোমরা করে আসছো। দুজন যদি বিজ্ঞানও হয়, বিজ্ঞান মানে বিশাল জ্ঞানের অধিকারী, কিন্তু লোকটা ব্যবহার ভালো নয় দুজন, তাহলে কিন্তু তাকে মানুষ ভালো বলবে না। এইটা যাতে না হয়, আমরা জ্ঞান অর্জন করবো এবং পাশাপাশি এটা যেন আমাদের কাজে লাগে, ভালো জ্ঞান হয়, সেইটা দিকে আমরা খেয়াল রাখি। তো এখানে আমার সাথে আসলে ক্লাসে তোমাদের সকাল দেখা হবে না খুব একটা, আমার সাবজেক্টের স্টুডেন্ট ছাত্র সংখ্যা এখানে কম, এই কারণে এখানে আমার একটা পরিচয় দেওয়া হচ্ছে প্রতিষ্ঠান বলা। তো আমি তোমাদের আজকের এই উপলক্ষে নবীনদের উদ্দেশ্যে আমার একটা কবিতা, ছড়া কবিতা করবো, করে তোমাদেরকে দোয়া করে আমি আমার কথা শেষ করবো। আমার আজকে ছড়া কবিতার নাম নবীন বরণ। মহাস্থান কলেজে আজ নবীনদের বরণ, উৎসব সাজে সেজেছে সব নানা আয়োজন। কচি কাঁচা শিক্ষার্থী সব যত নবাগত, স্নেহাশিসে সিদ্ধ হোক জানাই স্বাগত। মহাস্থান কলেজে তুমি ভর্তি হলে আজ, মন কলেজে ঠিক করেছ বুদ্ধিমানের কাজ। ঘরে ঘুরিয়ে ধুলান্বিত আসেন শিক্ষাগুরু, স্পর্শে তাদের উঠবে করে নতুন জীবন শুরু। আদর্শ হাত শাসন দিয়ে শিক্ষা কারিগর, নতুন জনম দেবেন তোমায়, করবে তোমার ঘর। বৃক্ষ ছায়ায় প্রাণের মায়ায় এই না বিদ্যাপীঠ, ইতিহাসের সাক্ষী যেন জীবন্ত সঙ্গীত। পড়ালেখার সাথে আছে অনেক বিনোদন, চারধারেতে ছড়িয়ে আছে স্বপ্ন নিদর্শন। গোবিন্দ পিতার